নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মুমুস কাঢ়াই। আমি আপনাদের মুমু, আপনাদের সবাইকে মুমুস কাঢ়াই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকে আমি মাছের ডিমের কষা রেসিপি শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে নিই মাছের ডিমের কষা আমি কিভাবে রান্না করেছি। মাছের ডিমের কষাটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মাছের ডিম, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন ক্রাশ করা, একটু টমেটো ঘষে নিয়েছি, দুটো আলু নিয়েছি, একটু পাতিলেবু নিয়েছি। প্রথমেই আমি পাতিলেবুর রস দুটো ডিমের মধ্যে দিয়ে দেব। এবার আমি ছোট মাছের ডিমের বাটিটার মধ্যে একটু রসুন আর একটু আদা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার একে একে নুন হলুদ দিয়ে রেডি করব। খুব সামান্য পরিমাণে একটু ময়দা দেব বাইন্ডিং এর জন্য। এর মধ্যে আর একটু হলুদ আর একটু গোলমরিচ দিলাম। এবার গ্যাসে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। আমি এই তেলে তৈরি করে রাখা মাছের ডিমের প্রিপারেশনটা বড়া তৈরি করে নেব। মাছের ডিমগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমার কেটে রাখা এইসব পেঁয়াজ রসুন আদা টমেটো ধনেপাতা দিয়ে দেব। এর মধ্যে এবার একে একে আমি পরিমাণ মতো নুন, হলুদ, একটু ধনে জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু কষে এলে আমি লেবু দিয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষবো। ডিমটা যখন এরকম ভাবে ভাজা ভাজা অবস্থায় হয়ে আসবে, এর মধ্যে আমি দুটো আলু সেদ্ধ রেখেছিলাম, সেই দুটো আমি এর মধ্যে ভালো মতো মিশিয়ে দেবো। এটা বাইন্ডিং এর কাজে লাগবে। এভাবে ভালোভাবে আলুটাকে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে পুরোপুরি কষিয়ে নেবার পর এটাকে আমি নামিয়ে দেব। আলু দেওয়ার পরে একবার একটু নুনটা চেক করে নিতে হবে। যদি কম বেশি হয় তাহলে সেটা অ্যাডজাস্ট করতে হবে। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় আলু সেদ্ধ করে নিয়েছি, একটু আদা পেঁয়াজ রসুন ক্রাশ করে নিয়েছি, টমেটো ক্রাশ করে নিয়েছি, একটু টমেটো কুচিয়ে, একটু পেঁয়াজ কুচিয়ে, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি যে ডিমের কষাটা কষিয়েছিলাম পুরটা, এটাকে একটু গর্ত করে নিয়ে যে বড়াগুলো ভেজেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে একটা ডিমের আকার রে প্রত্যেকটা তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটাকে শেপ দিয়ে নিয়েছি। আর এখানে একটু ময়দা, অল্প একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এটাকে মিশিয়ে নেব। এটা এরকম পাউডারই থাকবে। এরকম ভাবে সবটা মাখিয়ে নেওয়ার পরে এইগুলোকে ডিমের এই প্রিপারেশন গুলোকে একটুখানি ময়দার মধ্যে কোট করে নেব। খুব হালকা ভাবে একটু কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা করে নেব। কড়াই তেল দিয়েছি। এবার আবার তৈরি করা ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব ভাজবার জন্য। এইভাবে আমি সবকটা ডিমকে ভালো করে ভেজে নিয়েছি কড়া করে। তেলের মধ্যে সেদ্ধ আলুগুলোকে ভাজবার জন্য দিয়ে দিয়েছি। আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। আর দুরকম ভাবে কেটে রাখা পেঁয়াজ রসুন আদা টমেটো গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বাদ বাকি মশলাগুলোকে দেবো। প্রথমেই একটুখানি চিনি দেব। এক তো চিনি মিষ্টি স্বাদের জন্য নয়, টেস্টটা বাড়ানোর জন্য। আর দুই, তেলের মধ্যে চিনিটা দিলে চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজ হয়ে গিয়ে সবজির কালারটা, আমার গ্রেভির কালারটা আরো বাড়াবে। এর মধ্যে এবার হলুদ, পরিমাণ মতো হলুদ,
পরিমাণ মতো নুন, 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো সব দিয়ে কষাবো। খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, কারণ এটা গ্রেভি হবে, ভারী ভারী হবে, তাই অল্প জল দিয়ে এর মধ্যে আলু সেদ্ধ গুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার গ্রেভিটা হয়ে এসছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ভারী হয়ে যাবে। এর মধ্যে নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গ্রেভিটা হয়ে গেলে আমি এবার আমার এই ভেজে রাখা এগুলোকে দিয়ে দেবো। এটা দিয়ে আর ফোটাবো না, কারণ তাহলে এগুলো নরম আছে, এগুলো ঝোলে মিশে যাবে। এইভাবেই মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মাছের ডিমের কষা একদম রেডি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আর আশা করব আপনারা আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন, আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।